বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটিতে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ইসরায়েল। এ পর্যন্ত দেশটিতে প্রায় ৫০০ হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। যুদ্ধজাহাজ, বিমান ঘাঁটি থেকে শুরু করে গোপন অস্ত্রাগার পর্যন্ত ধ্বংস হয়ে গেছে এসব হামলায়। আর এর ফলে পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে সিরিয়ার সামরিক বাহিনী। শুধু হামলায় নয়, জাতিসংঘের আপত্তি কানে না তুলে বাফার জোন পেরিয়ে সিরিয়ার ভূখণ্ডেও প্রবেশ করেছে ইসরায়েলের সেনারা। এই অঞ্চলকে ১৯৭৪ সালের জাতিসংঘের মধ্যস্থতায় চুক্তি অনুসারে একটি আনুষ্ঠানিকভাবে নিরস্ত্রীকৃত এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এই প্রথম নয় যে ইসরায়েল সিরিয়ায় আক্রমণ চালাচ্ছে। এর আগেও দেশটি একাধিকবার সিরিয়ায় হামলা চালিয়েছে। অতীতে আক্রমণের জন্য যুক্তি হিসেবে ইসরায়েল বলেছে তারা সিরিয়ায় ইরানের সামরিক অবস্থান ধ্বংস করছে। তবে ইরান বলছে তাদের কোনো সেনা বর্তমানে সিরিয়ায় নেই। এখন ইসরায়েল বলছে তাদের লক্ষ্য সিরিয়ার সামরিক অবকাঠামো ধ্বংস করা। তারা চাচ্ছে সিরীয় বাহিনীর অস্ত্রগুলো যেন চরমপন্থীদের হাতে না পড়ে। সিরিয়ায় হামলার পেছনে ইসরায়েলের উদ্দেশ্য কি তা এখনও স্পষ্ট নয়। ইসরায়েলের সরকার শুধু বলেছে তারা ইসরায়েলের প্রতিরক্ষার স্বার্থে কাজ করছে। এর বাইরে এমন কিছু বলেনি যা থেকে সিরিয়া ঘিরে দেশটির উদ্দেশ্য সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। তবে ভবিষ্যতে কি হতে পারে সে বিষয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ কয়েকজন তাদের মতামত প্রকাশ করেছেন। তাদের একজন ইসরায়েলের ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা এবং নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গান্তজ। গত সোমবার তিনি সাংবাদিকদের বলেন, সিরিয়ায় হামলা চালানোর ইসরায়েলের জন্য একটি ঐতিহাসিক সুযোগ ছিল। তিনি দ্রুজ কুর্দিসহ সিরিয়ার অন্যান্য গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উন্নয়নের জন্য নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।